সাউথ ওয়েস্টের টয়লেটও বাড়ির মেম্বারদের মানে খরচের লেভেল প্রচুর হাই, সেভিংসের লেভেল কম, ব্যাংকের জায়গাটা কম, মানে প্রচুর খরচা করছেন, অনেকে হয়তো দিয়েও ফেলছেন, আউটগোয়িংটা বেশি। আর একটা বিষয় দেখুন, আমি দেখলাম যে যেখানে এন্ট্রান্স দিয়ে ঢুকছেন মেন প্রবেশদ্বার, আমাদের বডির যেমন আমার শরীরটা কেমন থাকবে এটা আমাদের মেন প্রবেশদ্বার। আমরা কি খাচ্ছি আমাদের বডির প্রবেশদ্বার, এখান থেকে কি খাচ্ছি তার উপর শরীরটা ডিপেন্ড করবে। এমনি বাড়ির প্রবেশদ্বার হচ্ছে, কিন্তু বাড়ির শরীর কেমন সেটা নির্ভর করবে। প্রথম দেখলাম 30 ডিগ্রির কাছাকাছি আপনার এন্ট্রান্স। এই 30 ডিগ্রির কাছাকাছি যে দেবতা থাকে, মানে বেসিক্যালি বাস্তুতে 45 খান এনার্জি থাকে। যখনই 4টে দেওয়াল তৈরি হয়ে যায় তখন বাড়ির সেন্টারে ব্রহ্মা আছেন। ব্রহ্মার উত্তর দিকের যে দেবতা তার নাম ভূধর, পূর্বের যে দেবতা তার নাম হচ্ছে অর্যমা, দক্ষিণ দিকের যে দেবতা তার নাম বিবস্বান, এবং পশ্চিম দিকে যে দেবতা তার নাম হচ্ছে মিত্র। যেমন এই সেন্টার, আমরা সেন্টারের কাছাকাছি বসে আছি, ওদিকটা সেন্টার, পূর্ব দিকটা হচ্ছে অর্যমা, এটা গুড। এ বাড়িতে পূর্ব দিকে নেম ফেম রেপুটেশন আসে, এটা গুড। উত্তর দিকের যে দেবতা ভূধর, সেটাও গুড, ভূধর। এখানে আমি যেখানে বসে আছি যেখানে বিবস্বান, এই জায়গা থেকে উন্নতি এবং আনন্দ, প্রসপারিটি এগুলো আসে। কিন্তু পশ্চিম দিকের যে দেবতা মিত্র, সেখানে আপনার রান্নাঘর রয়েছে এবং রান্নাঘরের সাথে লাগোয়া রয়েছে টয়লেট, একটা স্টোর রুম, তারপর টয়লেট। ফলে স্টোর রুম এবং টয়লেট থাকার কারণে সেখানে কিন্তু নেগেটিভ আসছে। মানে মৈত্র বা মিত্র বা প্রকৃতপক্ষে আপনার মিত্র আছে তো আদৌ, নাকি সেগুলো ভাষা ভাষা, না সেগুলো আপনি কাজ দিচ্ছেন তাদেরকে, তারা আপনাকে ঠিক মতন সাপোর্ট দিচ্ছে তো, এই জায়গাটা কোশ্চেন চিহ্ন এক। দ্বিতীয়ত, আপনার হরস্কোপে কিছু ভালো ভালো যোগ আছে। হ্যাঁ, আমি আপনাকে ওটাই জিজ্ঞেস করছিলাম স্যার, আপনি বললেন অনেকগুলো যোগ আছে, ওই যোগ দিয়ে একটু গুছিয়ে আরেকটু। হ্যাঁ, ভালো যোগ মানে সবচেয়ে বড় যেটা ভালো যোগ বলেন, সবচেয়ে ভালো যোগ যেটা সেটা 10th হাউসে রবি পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে ওটা কি? পুনর্বসু নক্ষত্র 10th হাউসে থাকলে সূর্য গ্রহকে পাওয়ারফুল করে দেয়। সূর্য গ্রহ না, বেসিক্যালি সূর্য স্টার, তো এটাকে পাওয়ারফুল করে দেয়। সূর্য আপনার হরস্কোপে প্রচন্ড পাওয়ারফুল। সূর্য কি দেয়? সূর্য কিছুক্ষণ আগে বলছিলাম কিং, ফেম, হ্যাঁ, যেমন আমি বলছিলাম না যে সূর্য মানে হচ্ছে রাজা, চন্দ্র মানে হচ্ছে রানীমা, মঙ্গল মানে সোলজার, ইত্যাদি ইত্যাদি। তো সূর্য হচ্ছে কিন্তু কিং, মানে আপনি এই লাইনে এসেছেন কিং হওয়ার জন্য, সোজা কথা, ঠিক প্রফেশনে আছে, কিং হওয়ার জন্যই এসছেন, ঠিক প্রফেশনে আছেন, কিং হওয়ার জন্যই আছেন। কিন্তু এই বাড়ির দেখুন পূর্ব দিকে টয়লেট, তাহলে এই বাড়িতে থাকলে কিং হবেন তো? বড় কোশ্চেন চিহ্ন। বলে এই বাড়িটা কিন্তু আমাদের একটু বড় ফ্ল্যাট, আমরা ভাবছি একটু মেইনটেনেন্স, আমরা চেঞ্জ করার মানে প্ল্যানে আছে, অ্যাজ কুইক অ্যাজ পসিবল এই বাড়িটা ত্যাগ করুন, প্ল্যানে আছে আমাদের। এবার দ্বিতীয় দেখুন, আপনার হরস্কোপে রাজযোগ আছে চন্দ্র এবং শুক্র। ওটার কি বেনিফিট? চন্দ্র শুক্র বিদেশে নেম ফেম রেপুটেশন দেয় যদি 12-এ থাকে, 12কে বিদেশ বলা হয়, এবং এটা খুব ভালো কম্বিনেশন রয়েছে। চন্দ্র এবং শুক্রের মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স হচ্ছে 6 ডিগ্রি, 7 ডিগ্রির মধ্যে থাকলে এটা বিরাট বড় রাজযোগ দেয়। এই রাজযোগ চন্দ্র এবং শুক্র দ্বারা নির্মিত হয়। চন্দ্র ইটসেলফ রানীমা, শুক্র হচ্ছে প্রিন্সেস বা রাজকুমারী। ভেবে দেখুন, ভেনাস, যেখানে কিন্তু সেই একটা গ্ল্যামারকে ইন্ডিকেট করে। রানীমাও দেখুন গ্ল্যামার, চন্দ্র, আর ভেনাস রাজকুমারী, সেও গ্ল্যামার। তাহলে এরা একত্র হয়ে আছে, লোকে পায় না এটা। এটা কি পজিটিভ সাইন? এটা নেম ফেম রেপুটেশন রিগার্ডিং ফিল্ম, মিডিয়া, আর্টিস্টিক লেখালেখি, গান বাজনা, যত রকম মানে এন্টারটেইনিং ওয়ার্ল্ড, সেখানে গুড লাক দেয়, সেখানে আপনার গুড লাক দেয়। কিন্তু চন্দ্রের দিক হচ্ছে নর্থ ওয়েস্ট, বাস্তুর সাইড, নর্থ ওয়েস্টকে চন্দ্রের দিক বলা হয়, বা নর্থ ওয়েস্টটা গভর্ন করে চন্দ্র দ্বারা, সেখানেও টয়লেট। তাহলে দুটো জিনিস গন্ডগোল করছে। পুরোনো দিনে মানে একটু আগে তখন তত খুব বুঝতে পারছি, যত দিন আরো বেশি হবে না। বেসিক্যালি এই সাবজেক্টটা তো আজকের সাবজেক্ট না, বহুদিন পুরনো, বহু যুগ, কিন্তু সেটার মানে অ্যাওয়ার ছিল না লোকে। কেন আপনাকে মানে আপনি যে অ্যাওয়ারনেসটা করছেন, অফ কোর্স না, এটা আমি লোককে জানাতে চাইছি যে পূর্ব দিক থেকে লোকের নেম ফেম রেপুটেশন আছে, উত্তর দিক থেকে বাণী আছে, নর্থ ওয়েস্ট থেকে মুন এনার্জি আছে, পশ্চিম দিক থেকে মৈত্রী বা
বন্ধুসুলভ এনার্জি আসে, দক্ষিণ দিক থেকে ফেম আসে, রেপুটেশন আছে, প্রসপারিটি আছে, দক্ষিণ পূর্ব থেকে ক্যাশ আসে, মানি। তো এগুলো সব ঠিক আছে, দক্ষিণ পূর্ব দিকে আপনার লাকি, উত্তর পূর্ব দিকে ঠাকুর রেখেছেন অত্যন্ত ভালো, কিন্তু এন্ট্রান্সের পাশেই ঠাকুর, ঠাকুরের জন্য ছোট্ট করে একটা জায়গা, এভাবে ঠাকুর রাখা উচিত নয়। ঠাকুরের মাথার জায়গাটা একটু ঠিক রাখতে হবে। এবং দেখুন ঠাকুর ঘরটা আমাদের অন্যদিকে ছিল, ওই দিকটা আপনাকে তখন না না ওই দিক বলে নয়, উত্তর পূর্বেই ঠাকুর রাখা উচিত, হ্যাঁ, কারণ তারপরে যেমন নর্থ ইস্টে ওটা ঠাকুর রাখা উচিত, কিন্তু এন্ট্রান্সের পাশেই ঠাকুর ঘর ঠিক নয়। আচ্ছা একটা কথা বলি, আমি দেখতে পাচ্ছি ওখানে ওটা কি ইলেকট্রিক কোনো সুইচ বোর্ড বা কিছু আছে? তাহলে ওখানেও ওটা কিন্তু নেগেটিভ। নর্থ ইস্টে ইলেকট্রিক সুইচ বোর্ড থাকলে বাস্তুপুরুষের মাথা হচ্ছে নর্থ ইস্টে থাকে। ওকে, ইলেকট্রিক সুইচ বোর্ড যদি আপনি নর্থ ইস্টে রাখেন, বাস্তুপুরুষের মাথা যেহেতু উত্তর পূর্ব দিকে থাকে, তাহলে সেই মাথা গরম হওয়ার চান্স থাকছে বাড়ির মেম্বারদের, বা আপনার মাঝে মাঝে টেম্পারমেন্ট অত্যন্ত হাই হয়ে যাবে, এটাকে ইন্ডিকেট করছে। ফলে এই বাড়িটা কিন্তু বাস্তু দোষযুক্ত হয়ে আছে, এবং পূর্ণ মাত্রায় যে গুড লাকটা আপনি পেতে পারছেন না। যে গুড লাকটা আপনি বাড়ি ত্যাগ করলেই আসবে, ঠিক মতন বাস্তু ঢুকলেই আপনার আসছে। বা অর্থাৎ আপনার এই যে আজকে আলোচনা থেকে দুটো জিনিস আমি মেন পেলাম, হরোস্কোপ থেকে আপনার কেরিয়ার জায়গাটা অত্যন্ত ভালো পেলাম, শরীরের জায়গাটা একটু খেয়াল রাখতে বললাম, মেডিকেলি অ্যালার্ট থাকুন। একদম একদম না, কিন্তু মেডিকেলি অ্যালার্ট থাকুন।